हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जे स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। आज के আমরা ডিসকাস করব রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার এই সম্বন্ধে পুরো ডিটেলস। প্রথম কবে হয়েছিল, প্রথম কে পেয়েছিল, 2018 সালে কে কে পেয়েছেন, 2017 সালে কে কে পেয়েছিল, এটার জন্য কত টাকা মানি দেওয়া হয় এবং কী জন্য দেওয়া হয়, এর র্যাঙ্ক কত, এগুলো সব আজকে এই ভিডিওটার মাধ্যমে ডিসকাস করে নেবো। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের মেন্সে অনেকটা কাজে লাগবে, প্লাস কারেন্ট যারা অন্য এক্সামগুলো দেবে যেমন ফুড সাপ্লাই সেখানেও তোমার কাজে লাগবে, প্লাস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও এটা অনেকটা হেল্পফুল হবে। প্রথম দেখো যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান, মানে এই স্পোর্টস ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মান যেটা হচ্ছে সেটাই হচ্ছে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এরপরে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন এই এক্সামে আসতেই পারে যে খেলার মানে স্পোর্টস ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মান কোনটি, তাহলে অ্যান্সার হবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। নেক্সট দেখো এই পুরস্কারটি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত, মানে তার নাম অনুসারে হয়েছে। রাজীব গান্ধী এই খেলরত্ন একটি পদক মানে যে পায় তাকে একটা পদক দেওয়া হয়, তাকে একটি মানপত্র দেওয়া হয় এবং একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক পুরস্কার তাকে দেওয়া হয়। তা এবার দেখে নাও কত টাকা দেওয়া হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বর্তমানে এই পুরস্কারের অর্থমূল্য হচ্ছে 7,50,000 ভারতীয় টাকা বা 10,000 US ডলার। দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সাম যারা দিয়েছিলে প্রিলিমসে, তোমাদের সেই এক্সাম এসেছিলো যে অর্জুন পুরস্কারের জন্য কত টাকা দেওয়া হয়, সেখানে অ্যান্সার ছিল 5 লক্ষ টাকা, এবং এটা হচ্ছে যেহেতু 1 নম্বর, এটা ওর জন্য অর্জুন অ্যাওয়ার্ডের থেকে একটু বেশি টাকা দেওয়া হয়, 7,50,000 টাকা। ঠিক আছে, এই ভিডিওটা পরেও আমি একটা অর্জুন অ্যাওয়ার্ড সম্বন্ধেও পুরোটা ডিটেলস বানিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এই অ্যাওয়ার্ডটি প্রথম দেওয়া শুরু হয়েছিল 1991-92 সালে। 1991-92 সালে দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ অবদানের স্বীকৃত স্বরূপ রাজীব গান্ধী খেলরত্ন চালু হয়েছিল, মানে এই 1991-92 সালে এই অ্যাওয়ার্ডটি প্রথম দেওয়া শুরু হয়েছিল। এবার দেখো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন কে। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ, এবং সাইডে দেখো তার ফটো দিয়ে দিয়েছি। তিনি দাবা বা চেস খেলার সাথে সম্পর্কযুক্ত এবং তার বাড়ি হচ্ছে তামিলনাড়ু। আমি তোমাদের বলেছিলাম যে কোন স্পোর্টস পার্সন, তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত এবং তার বাড়ি কোথায়, এই কোন রিসেন্টলি সব এক্সামগুলোতে এইখান থেকে একটা করে প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন কে, বিশ্বনাথন আনন্দ, দাবা খেলায়, এবং তার বাড়ি হচ্ছে তামিলনাড়ু। এবার এবং তার সাথে একটা ডিটেলস যেটা তোমাদের জেনে রাখা দরকার যে 2008 সাল এবং 2014 সালে এই পুরস্কারটি কাউকে দেওয়া হয় না, এটা অতটা ইম্পর্টেন্ট নাও, তাও তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2018, যেটা 2 দিন আগেই হলো, এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। এই রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড 2 জন পেয়েছে, 1 নম্বর হচ্ছে মীরাবাই চানু এবং সেকেন্ড হচ্ছে বিরাট কোহলি। এই পাশে তাদের ফটোও দেওয়া আছে। এবার এখানে আমি কিছু ডিটেলস তোমাদের বলে দিচ্ছি, সেটা তোমরা একটু দেখে নাও। এখানে দেখো মীরাবাই চানু তিনি ওয়েট লিফটিং বা ভার উত্তোলন এই ক্যাটাগরির সাথে সম্পর্কযুক্ত এবং তার বাড়ি হচ্ছে মণিপুর। সেকেন্ড হচ্ছে বিরাট কোহলি, তিনি ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত এবং তার বাড়ি হচ্ছে দিল্লি। কিন্তু এই কোশ্চেনটা বিরাট কোহলি রিলেটেড প্রশ্ন আসা খুবই কম ব্যাপার, কিন্তু মীরাবাই চানু এইটা কিন্তু খুব তোমাদের মনে রাখতেই হবে। এটা কিন্তু এই রিসেন্টলি যতগুলো এক্সাম হবে এই 1-2 মাস পর থেকে, তখন থেকে এই প্রশ্নটা প্রায় আসতে থাকবে দেখবে এক্সামে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2018 সালে কে পেয়েছিলেন, মীরাবাই চানু এবং বিরাট কোহলি। মীরাবাই চানু কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, তিনি হচ্ছেন ওয়েট লিফটিং এবং তার বাড়ি কোথায়, মণিপুর। এই 3টে জিনিস কিন্তু একদম মুখস্থ করে নেবে। এবং যেহেতু এটা আজকে পেয়েছে, আজ থেকে 2 মাস পরের এক্সামগুলোতে এই প্রশ্নটা আসতে পারে, কিন্তু রিসেন্টলি এই মাস বা এই পরের মাসে যেসব এক্সামগুলো আছে সেই এক্সামে আসবে তোমার 2017। বাই চান্স তোমার এক্সামে দিয়ে দিল 2018 না দিয়ে 2017 সালে কে পেয়েছিল, তোমার যদি সেটা জানা না থাকে সেটাতে কিন্তু তোমার খুব ক্ষতি হয়ে যাবে। তাই 2017 সালেরটাও আমি এর সাথে অ্যাড করে দিয়েছি, দেখে নাও। 2017 সালেও 2 জন খেলোয়াড়কে দেওয়া হয়েছিল, দেবেন্দ্র ঝাঝারিয়া এবং সর্দার সিং। এই দেবেন্দ্র ঝাঝারিয়া এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সামে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পিএসসি এক্সাম কন্ডাক্ট করেছে, আমরা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পিএসসি আন্ডারে অনেকগুলো এক্সাম দেবো, তাই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হয়ে আসছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2017 সালে পেয়েছিল দেবেন্দ্র ঝাঝারিয়া। তিনি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, তিনি হচ্ছেন প্যারা অলিম্পিক অ্যাথলেটিক্স বা জ্যাভলিন থ্রো। এই প্যারা অলিম্পিক অ্যাথলেটিক্সের জ্যাভলিন থ্রো মানে যে বর্ষা থ্রো যেটা হয় সেই খেলার সাথে তিনি সম্পর্কযুক্ত এবং তার বাড়ি হচ্ছে রাজস্থান। এবং সেকেন্ড জন যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন সর্দার সিং, তিনি কোন খেলা, হকি খেলার সাথে সম্পর্কযুক্ত এবং তার বাড়ি হচ্ছে হরিয়ানা। তাহলে এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সম্বন্ধে পুরো ডিটেলসটা আমরা পেয়ে গেলাম। আমি ডিটেলসটা তোমাদের সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি হচ্ছে সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান, মানে স্পোর্টস ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মান। এটার জন্য
নাম এই পুরস্কারটি দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসারে, এবং এটার বর্তমান অর্থমূল্য হচ্ছে, পুরস্কারের অর্থমূল্য হচ্ছে 7,50,000 টাকা। এবং এটা দেওয়া শুরু হয়েছিল 1991-92 সালে, এবং প্রথম এটা পেয়েছিল বিশ্বনাথন আনন্দ, যিনি দাবা খেলার সাথে সম্পর্কযুক্ত এবং যার বাড়ি তামিলনাড়ু। এবং এই অ্যাওয়ার্ডটি 2008 এবং 2014 সালে পুরস্কারটি কাউকে দেওয়া হয়নি। 2018 সালে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন মীরাবাই চানু, যিনি ওয়েব লিফটিং ক্যাটাগরির সাথে সম্পর্কযুক্ত এবং যার বাড়ি মণিপুর। সেকেন্ড হচ্ছে বিরাট কোহলি, যিনি ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত, যার বাড়ি হচ্ছে দিল্লিতে। এবং 2017 সালে কে পেয়েছিলেন সেটাও আমরা দেখে নিয়েছি। প্রথমজন যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া, যার বাড়ি হচ্ছে যিনি প্যারাঅলিম্পিক অ্যাথলেটিক্স বা জ্যাভলিন থ্রো এই ক্যাটাগরির সাথে সম্পর্কযুক্ত এবং যার বাড়ি হচ্ছে রাজস্থান। এবং সেকেন্ড জন যিনি পেয়েছিলেন সর্দার সিং, যিনি হকি খেলার সাথে সম্পর্কযুক্ত এবং যার বাড়ি হচ্ছে হরিয়ানা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমাদের যদি মনে হয় কোনো কিছু আমি ভুল অ্যান্সার দিয়েছি তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে দেবে এবং কেমন লাগলো সেটাও বলবে। এবং এইভাবে প্রত্যেকটা একটা করে আমি শর্ট ভিডিও বানিয়ে দেবো, যে যত ধরনের অ্যাওয়ার্ড, অনার্স, এই স্পোর্টস ক্যাটাগরি প্লাস নোবেল, তারপর যত ধরনের ক্যাটাগরি আছে সবারই একটা করে শর্ট ভিডিও বানিয়ে দেবো, প্রথম কে পেয়েছিল, লাস্ট কে পেয়েছিল, এই সম্বন্ধ এই সব ডিটেলস দিয়ে। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।